আসসালামু আলাইকুম। যারা ঘরে বসে রিটেন স্পোকেন গ্রামার শিখতে চান, অপরকে শেখাতে চান, তারা খান মেথড লাইফ টাইম সিরিজের বইগুলি সংগ্রহ করতে পারেন। প্রতিটা বইয়ের প্রতিটা পৃষ্ঠা থেকে ভিডিও লেকচার তৈরি করা হচ্ছে। যারা নিজে থেকে শিখতে চান, অপরকে শেখাতে চান, তারা ভিডিও লেকচারগুলো সংগ্রহ করতে পারেন। আজকের বিষয় হচ্ছে খান মেথড কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার উইথ বেঙ্গলি মিনিং পার্ট 2। এই বইটি নিয়ে আলোচনা করব। এই বইটি কিভাবে লেখা হলো, কিভাবে পড়বেন সে সকল বিষয়গুলো নিয়ে প্রথমে একটু জানিয়ে রাখি। এই বইটিতে পার্টস স্পিচ অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত যত ধরনের ইউজেস আছে সকল ইউজেসগুলি এই বই থেকে বাংলা অর্থ সহকারে সেট করে দেওয়া হলো। 12 প্রকার নাউন, 14 প্রকার প্রনাউন, 17 প্রকার অ্যাডজেক্টিভ, 33 প্রকার ভার্ব, এটি সকল প্রকার ভেঙে ভেঙে দেখানো হলো। বাংলা অর্থ সহকারে ইউজেসগুলি লেখা হলো। তারপর 454টি অ্যাডভার্বের ব্যবহার আলোচনা করা হলো, 71টি প্রায়বচন আলোচনা করা হলো, সাথে 642টি ফ্রেজ দেওয়া হলো, 93টি কনজাংশনের ব্যবহার পুঙ্খানুপুঙ্খরূপে আলোচনা করা হলো এবং 32টি ইন্টারজেকশনের ব্যবহার আলোচনা করা হলো। শতভাগ নিশ্চয়তা দিচ্ছি কেবল রিডিং পড়ে পুরো বইটি রপ্ত করতে পারবেন। তাই ভিডিও লেকচারগুলো দেখুন। যারা শিখতে চান, অপরকে শেখাতে চান, তারা অবশ্যই ভিডিও লেকচার পুঙ্খানুপুঙ্খরূপে দেখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। এখন আসুন এই বইটি যেভাবে লেখা হলো সেটা নিয়ে আমরা আলোচনা করব। দ্যাট মিনস সূচিপত্র নিয়ে। হ্যাঁ, আপনারা যে কোনো বই পড়তে চান তাহলে সূচিপত্রটা প্রথমে রপ্ত করে নেবেন, তাহলে আপনারা দ্রুত এগিয়ে যাবেন। চ্যাপ্টার 34 অর্থাৎ 1 থেকে 37 পর্যন্ত পার্ট 1-এ আমরা আলোচনা করেছি। আমরা এখন থেকে আলোচনা করব চ্যাপ্টার 34 থেকে 38 থেকে পরবর্তী অধ্যায়গুলো। 34 অধ্যায় হচ্ছে পার্টস স্পিচ, সকল প্রকার ভেঙে ভেঙে দেওয়া হলো। তারপর কাইন্ডস অফ নাউন অ্যান্ড ইউজেস, 12 প্রকার নাউন নিয়ে আলোচনা করা হলো। যেমন প্রপার নাউন কাকে বলে, 120টি ওয়ার্ড এবং 106টি সেন্টেন্স দিয়ে বুঝিয়ে দেওয়া হলো। তারপর কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, কম্পাউন্ড নাউন, এদের কোনটা কতগুলি কি কি দেওয়া হলো সবকিছু এখানে হিসাব করে দেওয়া হলো। তারপর রেগুলার নাউন, ইরেগুলার নাউন, পসেসিভ নাউন, ভার্বাল নাউন সব মিলে হলো 12 প্রকার। পুঙ্খানুপুঙ্খরূপে আলোচনা করা হলো। কোনটি কতগুলো ওয়ার্ড দেওয়া হলো, বাক্য দেওয়া হলো সেটা লেখা হলো। তো সর্বমোট হলো 12 প্রকার নাউন শেখার জন্য 2026টি ওয়ার্ড এবং 517টি উদাহরণ দেওয়া হলো, যা আমাদের বাস্তব জীবনে সবসময় প্রয়োজন। অপ্রয়োজন কোনো শব্দ বা উদাহরণ এখানে দেওয়া হয়নি। যা শিখবেন সমস্ত জীবনের জন্য শিখুন, তাই ওইগুলি দেওয়া হলো। তারপর 40 হাউ টু ইউজ নাউন ইন সেন্টেন্সেস, সেন্টেন্সের মাধ্যমে যে নাউন শিখবেন কিভাবে। 18টি গঠন প্রণালী দেওয়া হলো। যে কোনো ব্যক্তির নাম দিয়ে বাক্যাংশের আলোকে 211 ভাবে পড়া যায় সেটা এখানে দেওয়া হলো। আপনি যদি একটা ব্যক্তির নাম দিয়ে যদি 211 ভাবে রপ্ত করতে পারেন তাহলে নাউনের ম্যাক্সিমাম ব্যবহার এখানে চলে আসবে। আর এছাড়া 18টি গঠনের মধ্যে সকল গঠন প্রণালী নিয়ে আসা হলো। তারপর নাউন অ্যাডজেক্টিভ, যেভাবে জোরে জোরে হাজার হাজার শব্দ বানিয়ে পড়া যায় সেই কৌশল দেওয়া হলো। ম্যান বা পার্সনের পড়বে অ্যাডজেক্টিভ বসে একসাথে 345টি শব্দ বসে পড়ার কৌশল। অর্থাৎ যে কোনো নাউনের আগে যদি আপনি 345টি অ্যাডজেক্টিভ বসে পড়তে পারেন তাহলে অন্যান্য কমন নাউনের পূর্বে কিন্তু একইভাবে বসে পড়তে পারবেন। যা কিছু শিখবেন কমপ্লিটলি শিখুন, সমস্ত জীবনের জন্য শিখুন। তারপর হলো 41 চ্যাপ্টার কাইন্ডস অফ প্রনাউন অ্যান্ড ইউজেস, প্রনাউন কি ও কত প্রকার। প্রনাউন হচ্ছে 14 প্রকার, প্রায় 100টি মতো প্রনাউন রয়েছে। এদের সকল প্রকারভেদ ভেঙে ভেঙে দেওয়া হলো। ইংরেজিতে প্রনাউনের সংখ্যা হলো 100টির মতো। যেমন আমি দিয়ে পার্সোনাল প্রনাউন যেভাবে পড়বেন, আমি দিয়ে 213 ভাবে পড়ার কৌশল, তুমি দিয়ে 213, সে দিয়ে 211, আমরা দিয়ে 250, তোমরা দিয়ে 250, তারা দিয়ে 250 ভাবে পড়ার কৌশল এই বইতে দেওয়া হলো। তার মানে প্রনাউনের ব্যবহারটা যদি আপনি রপ্ত করতে পারেন 30% ইউজেস এখানে চলে আসলো গ্রামাটিক্যালি। তারপর হাউ টু রিড অবজেক্টিভ প্রনাউন, অর্থাৎ যেভাবে অবজেক্টিভ প্রনাউন পড়াবেন। তারপর আসেন হাউ টু রিড পসেসিভ প্রনাউন 606টি বাক্যাংশ দেওয়া হলো। এদের মাধ্যমে হাজার হাজার বাক্যাংশ এবং বাক্য বানিয়ে পড়তে পারবেন। তারপর হাউ টু রিড ডাবল পসেসিভ প্রনাউন, হাউ টু রিড ট্রিপল পসেসিভ প্রনাউন, হাউ টু রিড রিফ্লেক্সিভ প্রনাউন অ্যান্ড নাউন, হাউ টু রিড ইন্টিগ্রেটিভ প্রনাউন বিস্তারিত 34-এ দেওয়া হলো। তারপর হাউ টু রিড
রিলেটিভ প্রনাউন হু দিয়ে 56টি গঠনে ব্যবহার হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে। হোম দিয়ে 10টি, হুইচ দিয়ে 14টি, হোয়াট দিয়ে 16টি, হুইচ দিয়ে 15টি রিলেটিভ প্রনাউন আলকে ব্যবহার হচ্ছে। শিখতে চলে এগুলো ভালো করে জানতে হবে। তারপর হু এভার, হোম এভার, হুইচ এভার, হোয়াট এভার, হুইচ এভার দিয়ে 19টি গঠনে ব্যবহার দেওয়া হলো। দ্যাটের ইংলিশ ল্যাঙ্গুয়েজে 35টি গঠনে ব্যবহার রয়েছে। তারপর ডেমনস্ট্রেটিভ প্রনাউন দিস, ডিস, দ্যাট, ডোস এদের 558টি বাক্যাংশ এবং 14টি গঠনে ব্যবহার দেওয়া হয়েছে। এদের আলোকে হাজার হাজার বাক্যাংশ বাক্য বানিয়ে পড়তে পারবেন ইনশাল্লাহ। তারপর ইনডিফিনিটিভ প্রনাউন অর্থাৎ 31টি মতো প্রনাউন রয়েছে, যেমন ইজেস অফ এনি, এনিওয়ান, এনিবডি, এনিহোয়ার। এই যে এদের ব্যবহারগুলি পুঙ্খানুপুঙ্খভাবে ভাবে দেওয়া হলো। তারপর রেসিপ্রোকাল প্রনাউন এদের সকল ব্যবহার ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়া হলো। তারপর 14 প্রকার প্রনাউন শেখার জন্য 2256টি বাক্যাংশ এবং 1984টি উদাহরণ দেওয়া হলো। এদের আলোকে হাজার হাজার বাক্যাংশ বাক্য নিজ থেকে বানিয়ে পড়তে পারবেন ইনশাল্লাহ। শিখতে চলে ভালো করে শিখুন। তারপর চ্যাপ্টার 42 কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ অ্যান্ড ইউজেস। অ্যাডজেক্টিভ কি এবং কত প্রকার, অ্যাডজেক্টিভ 17 প্রকার, এদের সকল প্রকার ভেঙে ভেঙে দেখানো হলো। অ্যাডজেক্টিভ বাংলা এবং ইংরেজিতে 38টি গঠনে ব্যবহার হয় তা দেখানো হলো। যেমন রিচ দিয়ে 38টি গঠনে বাক্য দেওয়া হলো। এদের যদি আপনি রিচ দিয়ে 38টি ব্যবহার শিখতে পারেন তাহলে আপনি যে কোনো অ্যাডজেক্টিভ দিয়ে একই গঠনে বাক্য তৈরি করতে পারবেন। নোট, 17 প্রকার অ্যাডজেক্টিভ শেখার জন্য 500টি ওয়ার্ড এবং 324টি উদাহরণ দেওয়া হলো। এদের অনুকরণে হাজার হাজার ওয়ার্ড এবং সেন্টেন্স নিজ থেকে বানিয়ে পড়তে পারবেন ইনশাল্লাহ। তারপর আসেন কাইন্ডস অফ ভার্ব এবং ইউজেস। ভার্ব কিভাবে তৈরি হয়েছে, 4 ধরনের শব্দের মধ্যে ভার্ব তৈরি করা হয়, তৈরি করে সেটা কৌশল দেওয়া হলো। ভার্ব কি কত প্রকার, ভার্ব 33 প্রকার, এদের সকল প্রকারভেদ ভেঙে ভেঙে দেখানো হলো। যেমন ফাইনাইট, নন ফাইনাইট, প্রিন্সিপাল, অক্সিলারি ভার্ব, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্ব। তারপর আসেন কোয়াজিটিভ ভার্ব, কোয়াজিপ্রেসিভ ভার্ব, রিফ্লেক্সিভ, পার্সোনাল, ইম্পার্সোনাল, রেসিপ্রোকাল, কগনেট, ফ্যাক্টিটিভ, লিঙ্কিং ভার্ব বা কোপুলেটিভ ভার্ব। তারপর ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্ব, প্রেপোজিশন ভার্ব। তারপর উইক বা রেগুলার ভার্ব, ডিইডি এদের উচ্চারণ যেভাবে হয়। স্ট্রং এর ইররেগুলার ভার্ব, অক্সিলারি ভার্ব 24টি, এদের সকল গঠন প্রণালী পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হলো। তারপর 16 কাইন্ডস অফ পার্টিসিপল। পার্টিসিপল 6 প্রকার এবং জিরান রয়েছে, এদের প্রকারভেদ দেওয়া হলো। তারপরে বিং, গেটিং, বিকামিং এদের সকল ব্যবহার। মাত্র অ্যাডজেক্টিভের পূর্বে বিভিন্ন প্রেপোজিশন এবং বিং বসিয়ে 50 বার পড়া কৌশল। আপনি যদি একটা অ্যাডজেক্টিভ দিয়ে পড়তে পারেন, যত অ্যাডজেক্টিভ আছে তারপরে বিং বসিয়ে পড়তে পারবেন। একইভাবে কমন নাউনের পূর্বে কিন্তু একইভাবে পড়তে পারবেন। ভার্বের থার্ড ফর্মের পূর্বেও কিন্তু বিং বসিয়ে একইভাবে 50 বার পড়তে পারবেন। তারপর আসেন হ্যাভিং। নাউনের পূর্বে বিভিন্ন প্রেপোজিশন প্লাস হ্যাভিং বসিয়ে 40 বার পড়ার কৌশল। আপনি একটা নাউনের পূর্বে যদি হ্যাভিং বসিয়ে 40 বার পড়তে পারেন, হাজার হাজার নাউনের পূর্বে একইভাবে পড়তে পারবেন। তারপর কাইন্ডস অফ ইনফিনিটিভ। বাংলা এবং বাংলা ভাষায় ইনফিনিটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজে 34টি গঠনে ব্যবহার হয়েছে, এদের সবগুলি ব্যবহার এখানে দেওয়া হলো। তারপর হাউ টু প্র্যাকটিস ইনফিনিটিভস, হাউ টু প্র্যাকটিস হোয়েন টু, হোয়ার টু, হোয়াই টু, হাউ টু, হোম টু, এই যে ব্যবহার আছে কিভাবে পড়বেন। তারপর ইউজেস অফ ইনফিনিটিভ, যে কোনো টু যুক্ত ভার্বকে 63 ভাবে সেন্টেন্সকে পড়ার কৌশল এই চ্যাপ্টার দেওয়া হলো। একসাথে 64টি রুলস আয়ত্ত করার পদ্ধতি কিন্তু এখানে দেওয়া হলো। তারপর এই নম্বর হলো হাউ টু রিড ভার্ব। একটি ভার্বকে বাক্য সম্প্রসারণ পদ্ধতির মাধ্যমে 143 ভাবে পড়ার কৌশল প্রথম খণ্ড দেওয়া হলো। এক নজরে একটি মূল ভার্বকে 117 ভাবে ওয়ার্ড তৈরি করে পড়ার কৌশল। 33 প্রকার ভার্ব শেখার জন্য 1564টি ভার্ব, 985টি বাক্যাংশ, 1314টি উদাহরণ দেওয়া হলো। এদের অনুকরণে হাজার হাজার বাক্যাংশ এবং সেন্টেন্স তৈরি করে পড়তে পারবেন ইনশাল্লাহ। এখন আসেন চ্যাপ্টার 44 কাইন্ডস অফ অ্যাডভার্ব এবং ইউজেস। অ্যাডভার্ব কি ও কত প্রকার। অ্যাডভার্ব হচ্ছে 11 প্রকার, এদের সকল প্রকারভেদ ভেঙে ভেঙে দেওয়া হলো। যেমন অ্যাডভার্ব ম্যানার, টাইম, প্লেস, ফ্রিকোয়েন্সি, কোনটা কতগুলি দেওয়া হলো, উদাহরণ সবকিছু এখানে হিসাব করে দেওয়া হলো। শিখতে চলে আপনাকে হিসাব নিকাশ জানতে হবে। তারপর অ্যাডভার্ব ডিগ্রি, রিজন, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ ডিউরেশন, অ্যাডভার্ব অফ কনজাংশন, কোনটি কতগুলি দেওয়া হলো শব্দ সেটা এখন দেওয়া হলো। এখন আসেন 11 প্রকার অ্যাডভার্ব শেখার জন্য 454টি অ্যাডভার্ব এবং 1150টি উদাহরণ দেওয়া হলো। এদের অনুকরণ হাজার হাজার সেন্টেন্স বানিয়ে নিজ থেকে বানিয়ে পড়তে পারবেন ইনশাল্লাহ।
তারপর আসেন প্রায়বচন। 71টি প্রায়বচন এখানে দেওয়া হলো, এদের ইউজেসগুলি বাক্যাংশের মধ্যে তৈরি করে দেওয়া হলো যাতে আপনি রিটেন স্পোকেন রপ্ত করতে পারেন। 6 প্রকার প্রায়বচন শেখার জন্য 1020টি বাক্যাংশ, 642টি ফ্রেজ এবং 662টি সেন্টেন্স দেওয়া হলো। এদের অনুকরণ আপনি হাজার হাজার বাক্যাংশ এবং সেন্টেন্স বানিয়ে পড়তে পারবেন ইনশাআল্লাহ। তারপর আসেন যে কোনো ব্যক্তি বাচক প্রনাউন এবং নাউনের পূর্বে বিভিন্ন প্রায়বচন বসিয়ে একসাথে 33 ভাবে পড়ার কৌশল, চমৎকার কলা কৌশল এখানে দেওয়া হলো। তারপরে বিভিন্ন স্থানের পূর্বে বিভিন্ন প্রায়বচন বসে 31 ভাবে পড়ার কৌশল, অর্থাৎ ঢাকার পূর্বে 31টি প্রায়বচন বসে পড়তে পারবেন। একইভাবে হোমের পূর্বে 25টি প্রায়বচন বসে একসাথে পড়তে পারবেন। হুজের পূর্বে 24টি, হুইচের পূর্বে 47টি প্রায়বচন বসে একসাথে পড়তে পারবেন। গ্রুপ ভার্ব বহুল প্রচলিত 489টি দেওয়া হলো, ইনশাআল্লাহ এগুলো সবসময় দরকার। অ্যাপ্রোপ্রিয়েট প্রায়বচন বহুল প্রচলিত 160টি দেওয়া হলো। ইডিয়মস এন্ড ফ্রেজ 191টি বহুল প্রচলিত ইডিয়মস এন্ড ফ্রেজ দেওয়া হলো, যেটা রিটেন স্পোকেন গ্রামার এবং জব লেভেলে সবসময় দরকার হয় এবং কথাবার্তা বলার মধ্যে দরকার হয়। তারপর কাইন্ডস অফ কনজাংশন অ্যান্ড ইউজেস। কনজাংশন কাকে বলে, কত প্রকার, কি কি? কনজাংশন হলো 13 প্রকার, এদের সকল প্রকারভেদ ভেঙে ভেঙে দেওয়া হলো। যেমন কনজাংশন হলো আফটার, বিফোর, টিল, আনটিল, স্টিল। এদের ব্যবহার প্রত্যেকটা খুব ভেঙে ভেঙে দেওয়া হলো। এখানে লেখেন হোয়েন, হুইচ, as long as much as many as soon as, so many, that, so much that, whenever, now। কনজাংশন হিসেবে ব্যবহার হয় কিভাবে? তারপর বিকজ, so that, in order that, lest, whereas, while। কনজাংশন হিসেবে যেভাবে ব্যবহার হয়। তারপর while পক্ষান্তর, অথচ, if, unless, provided, in case, provided that, providing that, if only, supposing that, assuming বা assuming that। তারপরে হলো whereas, the whether, if, whether or, no matter how, no matter what, no matter who, no matter where, when, why, no matter which, though, although, even if, even though, as if, as though, so, though, that, as, such, that, such what, such when, such who, then affirmative, then negative, then any other, then all other, then most other। এদের ব্যবহার যতভাবে হয় প্রত্যেকটা বিষয় ভেঙে ভেঙে দেওয়া হলো। লেস দেন, তারপর নট লেস দেন, নো আদার দেন, নো লেস দেন মি। অর্থাৎ দেনের পরে অবজেক্ট বসে যেভাবে বসে, দেনের পরে আই বসে কিন্তু মি বসে যেভাবে ব্যবহার হয়। উড, রাদার দেন, সো, অ্যাকর্ডিং অ্যাজ, অ্যাকর্ডিং টু, and both and, not only but also। তারপর অলসো, আইদার or, neither not, or, otherwise, else, but, yet, still, however, nevertheless, nonetheless, on the contrary, therefore, for, as a result, then, the same as, the same that, as, such as। তারপর not so, had, then, scarcely বা hardly, when। যেভাবে ব্যবহার হয়। সর্বমোট হলো 93টি কনজাংশনের ব্যবহার দেওয়া হলো। এদের মাধ্যমে 1050টি উদাহরণ দেওয়া হলো। এদের অনুকরণ আপনি হাজার হাজার বাক্য শিখতে পারেন। আপনি যদি ইংরেজিতে নন স্টেবলি কথা বলতে চান তাহলে 93টি ব্যবহার জানা অবশ্যই দরকার। তারপর হচ্ছে ইন্টারজেকশন অ্যান্ড ইউজেস। ইন্টারজেকশন এখানে সর্বমোট 34টি ব্যবহার দেওয়া হলো আর উদাহরণ দেওয়া হলো 204টি। ইনশাআল্লাহ এদের অনুকরণ আপনি হাজার হাজার বাক্য বানায় পড়তে পারবেন ইনশাআল্লাহ। শিখতে চাইলে সমস্ত জীবনের জন্য শিখুন, ভালো করে শিখুন ইনশাআল্লাহ। প্রতিটি বিষয় এত চমৎকার করে সেট করে দেওয়া হলো, যারা ভিডিও লেকচার দরকার তারা ভিডিও লেকচার নিতে পারেন, বইটি সংগ্রহ করতে পারেন। ভালো থাকুন, থ্যাংক ইউ ভেরি মাচ।